মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইরান ও ইসরায়েলের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে কূটনৈতিক কথাবার্তা আর আশ্বাস খুব বেশি ভরসা জাগাচ্ছে না। সামরিক বিশ্লেষকদের মতে যে কোনো মুহূর্তে এই দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হতে পারে। এই সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ভয়ঙ্কর সামরিক কৌশল, যাকে বলা হচ্ছে স্যাচুরেশন ট্যাকটিক। এই কৌশলের মূল দর্শন খুবই সহজ কিন্তু ভয়াবহ। নিখুঁত নিশানার চেয়ে সংখ্যার জোর। ইরানের সামরিক পরিকল্পনায় লক্ষ্য একটাই, ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একসঙ্গে এত বেশি আক্রমণের মুখে ফেলা যাতে সেটি আর সব হুমকি সামলাতে না পারে। এজন্য একযোগে ছোড়া হয় বিপুল সংখ্যক ড্রোন, সস্তা রকেট, ডিকয় প্রজেক্টাইল এবং আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাতে এই আক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ অন্ধকারে রাডার সিস্টেম বিভ্রান্ত হয়, প্রতিটি লক্ষ্য আলাদা করে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এর ফলে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যেতে থাকে। বিশেষজ্ঞদের মতে, ধরুন যদি একসঙ্গে 100 বা 200 আকাশযান আক্রমণ চালায়, তাহলে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও সবকটিকে ধ্বংস করতে পারবে না। কিছু ক্ষেপণাস্ত্র অবশ্যম্ভাবীভাবে প্রতিরক্ষা ভেদ করবেই। এর বাস্তব উদাহরণ দেখা গেছে সম্প্রতি। এক বড় আকারের হামলায় ইরান শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম অধিকাংশ হুমকি ঠেকাতে সক্ষম হলেও সব নয়। কয়েকটি আঘাত গিয়ে পড়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। এই ঘটনাই প্রমাণ করে দিয়েছে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিরাপত্তা দিতে পারে না। 90% সফলতাও মানে হল প্রতি 200 আক্রমণের মধ্যে অন্তত 20টি লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। আর আধুনিক যুদ্ধে এই কয়েকটি আঘাতই হতে পারে ভয়াবহ ক্ষতির কারণ। এই বাস্তবতার মুখোমুখি হয়ে ইসরায়েল এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। তাদের সবচেয়ে আলোচিত নতুন প্রকল্প হল আয়রন বিম, একটি লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল খরচ। যেখানে একটি ইন্টারসেপ্টর মিসাইল ছুড়তে লাখ লাখ ডলার লাগে, সেখানে লেজার অস্ত্রের প্রতিটি শটের খরচ তুলনামূলকভাবে অনেক কম। দীর্ঘমেয়াদে এটি ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, সংখ্যার জোরে চালানো স্যাচুরেশন আক্রমণের যুগে প্রযুক্তিই কি শেষ কথা বলবে, নাকি মধ্যপ্রাচ্য আরও এক ধাপ এগিয়ে যাবে বৃহত্তর সংঘাতের দিকে?